হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে মুগ ডালের মধ্যে মাত্র 1 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করব। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে মুগ ডাল নিয়েছি। এখানে প্রায় 200 গ্রামের মতো মুগ ডাল আছে। তবে মুগ ডালের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। মুগ ডালটাকে ধুয়ে নেব। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে সমস্ত মুগ ডালটা ঢেলে দিলাম। তারপরে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে 2-3 বার মুগ ডালটাকে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না মুগ ডালের মধ্যে যে ঘোলাটে জলটা, এই জলটা যতক্ষণ না স্বচ্ছ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি ধুয়ে নিতে হবে। তাহলে দেখবে মুগ ডালের মধ্যে যে পাউডারটা থাকে সেই পাউডারটা কিন্তু পুরোপুরি চলে যাবে। জলটা দেখো একদম স্বচ্ছ হয়ে গেছে। মুগ ডালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে এরকম একটা স্ট্যানারের মধ্যে দিয়ে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। তো দেখো জলটা এদিকে ঝরতে থাক, ততক্ষণে আমি চলে যাব কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে 1 চামচ দিয়ে দিলাম ঘি। ঘিটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। তারপরে ঘিটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা মুগ ডালটাকে কড়াইতে দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। তো দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে কন্টিনিউ নেড়ে চেড়ে এইভাবে মুগ ডালটাকে ভেজে নিতে হবে। একটু হালকা লালচে করে ভেজে নেব, তাহলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। তো এইভাবে নেড়ে চেড়ে ভাজতে ভাজতে দেখবে আগের মতো মুগ ডালটা একদম ঝরঝরে হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে। তো দেখো মুগ ডালটা কিন্তু আগের মতনই একদম ঝরঝরে আর শুকনো হয়ে গেছে, তবে মুগ ডালটাকে আরেকটু লালচে করে ভেজে নিতে হবে। তো দেখো মুগ ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে, ঠিক এই রকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। এখন এই মুগ ডালটাকে একটি প্লেটের মধ্যে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে মুগ ডাল দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করছি। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো মুগ ডালটা এদিকে ঠান্ডা হতে থাক, আর এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা সসপ্যান বসিয়ে দিলাম। সসপ্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম জল। এই 1 কাপ জলের মধ্যে আমি বড় চামচের 1 চামচ দিয়ে দেবো গুঁড়ো দুধ। জলটা যখন একটু উষ্ণ গরম হয়ে যাবে তখন কিন্তু গুঁড়ো দুধটা দিতে হবে। গুঁড়ো দুধটা দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। বেশি গরম জলে গুঁড়ো দুধটা দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো জলটা যখন উষ্ণ গরম থাকবে তখন কিন্তু গুঁড়ো দুধটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তো গুঁড়ো দুধটাকে প্রথমে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে 3 থেকে 4 মিনিট সময় ধরে জাল দিয়ে দিয়ে দুধটাকে একটু ঘন করে নিতে হবে। মানে 1 কাপ দুধকে হাফ কাপ করে নিতে হবে। তো এদিকে দেখো দুধটা একদমই ঘন হয়ে গেছে। দুধটা যখন এরকম একটু ঘন হয়ে যাবে তখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু কেশর দিয়ে দেবো। একটু কেশর দিলে দুধের এই কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো হাতের কাছে তো সবসময় কেশর থাকে না, হাতের কাছে যদি কেশর না থাকে কেশরের বদলে তোমরা 1 চিমটির মতো হলুদও দুধের মধ্যে দিয়ে দিতে পারো, তাহলে দেখবে খুব সুন্দর একটা রং চলে আসবে। তো সামান্য পরিমাণে একটু কেশর মিশিয়ে এইভাবে একটু ঝাঁকানাকা করে কিছু সময় রেখে দিতে হবে, তাহলে দেখবে দুধের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তো দেখো দুধের মধ্যে কত সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে, দুধটা একদমই রেডি করা হয়ে গেছে। আর এদিকে যে মুগ ডালটা আমি ভেজে রেখেছিলাম, মুগ ডালটাও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো মুগ ডালটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে। মিক্সিং জারের মধ্যে দিয়ে মুগ ডালটাকে গুঁড়ো করে নেব, কোনো রকম জল দেবো না, শুকনো করেই মুগ ডালটাকে গুঁড়ো করে নেব। তো মুগ ডালটাকে ঠিক এই রকম করে একদম শুকনো শুকনো করে গুঁড়ো করে নিতে হবে। একেবারে কিন্তু মিহি করে গুঁড়ো করা যাবে না, একটু সুজির মতো করে দানা দানা করে গুঁড়ো করতে হবে, তাহলে খেতে দারুণ লাগবে। সমস্ত মুগ ডালের গুঁড়োটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিলাম, আর একদম সুজির মতো দানা দানা আছে ঠিক এই রকম করে মুগ ডালটাকে গুঁড়ো করে নিতে হবে। এখন রান্নাটা করে নিতে হবে, তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে 3 চামচ দিয়ে দিতে হবে ঘি। তো দেখো একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে দিয়ে দিলাম 3 চামচ ঘি। ঘিটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি গাজরের হালুয়া। হালুয়া মানে একটু ঘিয়ের পরিমাণটা বেশি দিলে খেতে দারুণ লাগে। তো ঘিয়ের পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। ঘিটা একটু গরম হয়ে গেলে একটা এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচটাকে একটু নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে, তাহলে এই হালুয়া থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এলাচটাকে একটু ভেজে নেওয়ার পরে এবারে যে মুগ ডালটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেই মুগ ডালের গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে 2-3 মিনিট সময় ধরে একটু ভেজে নেব।
এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মন প্রাণ দিয়ে মুগ ডালের গুঁড়োটাকে ভাজতে হবে। অন্য মনস্ক হলে কিন্তু চলবে না, তাহলে মুগ ডালের গুঁড়োটা তলা দিয়ে পুড়ে যাবে, হালুয়াটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। সুতরাং গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে মুগ ডালের গুঁড়োটাকে ভেজে নিতে হবে। তাহলে মুগ ডালের এই হালুয়াটা খেতে আরও বেশি টেস্টি হবে, সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। তারপরে এর মধ্যেও অ্যাড করে দিতে হবে গরম জল। আগে থেকে আমি 4 থেকে 5 কাপের মতো জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তো প্রথমে 3 কাপের মতো জল দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। জলটা অল্প অল্প করে দিয়ে মেশাবো। তো আমি এখানে জল দিয়ে তৈরি করছি, তোমরা চাইলে কিন্তু দুধও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে। তো গরম জল অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, তারপরে অল্প অল্প করে জল দিয়ে মেশাতে হবে। গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকলে জলটা খুব তাড়াতাড়ি টেনে যাবে, হালুয়াটা একদমই ভালো হবে না। তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 5 কাপ গরম জল আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিলাম। তারপরে এই সময় দিয়ে দেবো চিনি। 1 কাপ পরিমাণে মুগ ডালের মধ্যে আমি 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম চিনি। তবে মিষ্টির পরিমাণটা তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো এখানে সে অনুসারে চিনিটা অ্যাড করে দেবে। চিনিটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। চিনিটা মিশানোর পরে দেখবে এই হালুয়াটা অনেকটাই কিন্তু পাতলা হয়ে যাবে। তো আরও কিছু সময় ধরে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি জাস্ট 2 চিমটির মতো দিয়ে দেবো একটু লবণ। একটু লবণ দিলে মুগ ডালের হালুয়াটা খেতে দারুণ লাগবে। তো অবশ্যই 2 চিমটির মতো লবণ অ্যাড করে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 কাপ মুগ ডাল দিয়ে যে এতটা হালুয়া তৈরি হয় তোমরা শেষ পর্যন্ত না দেখলেই বিশ্বাস করবে না, অনেকটা হালুয়া তৈরি হয়। তো দেখো স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে যে দুধটাকে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম সেই দুধটাকে দিয়ে খুব ভালো করে হালুয়ার সাথে মিশিয়ে নেব। তো বন্ধুগণ, তোমরা চাইলে অনেকটা পরিমাণে দুধ ঘন করেও এই হালুয়াটা তৈরি করতে পারো, তবে আজকে আমি শুধুমাত্র 1 চামচ গুঁড়ো দুধ দিয়েই হালুয়াটা তৈরি করছি। তো দেখো খুব ভালো করে দুধটাকে দিয়ে মিশিয়ে নিলাম, আর দেখতে দেখো কতটা ইয়ামি লাগছে। আর এই হালুয়াটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয়, যাকে বলে একদম স্বাদে গন্ধে ভরপুর। তো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি কিছুটা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম। তো কাজু বাদাম কিশমিশ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে আরও বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস অ্যাড করে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তারপরে আরও 2 থেকে 3 চামচ দিয়ে দিলাম ঘি। ঘিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। হালুয়া মানেই হচ্ছে একটু ঘিয়ের পরিমাণটা বেশি দিলে খেতে দারুণ লাগে। তো আরও 2 থেকে 3 চামচের মতো ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রেখে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আগে কখনোই এইভাবে মুগ ডালের হালুয়া না খেয়ে থাকলে অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। স্বাদে গন্ধে ভরপুর, খেতে অসাধারণ টেস্টি লাগে। গরম গরম লুচির সাথে খেতে ভালো লাগে, আবার শুধু মুখে খেতেও দারুণ লাগে। তো হালুয়াটা রান্না করা হয়ে গেছে, এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুগণ, আজকের এই মুগ ডালের হালুয়া রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। চাইলে তোমরা উপর দিয়ে একটু ড্রাই ফ্রুটস দিয়েও সাজিয়ে নিতে পারো, দেখতে দারুণ লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।